হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমরা প্রিমিয়ার প্রোতে অনেক সময় রেকর্ডিং করার পর এখানে ভিডিও যদি আনতে যাই, এই যে মনে করেন এই ভিডিওটা যদি প্রিমিয়ার প্রোতে আনতে যাই প্রজেক্টে, এটা কিন্তু এখানে দেখায় এম ভি, এটা নট সাপোর্ট মানে বলতেছে, ঠিক আছে, ফাইলটা অনেকের আসতেছে না। তো এই সমস্যাটা থেকে কিভাবে রেহাই পেতে পারেন বা এটাকে কিভাবে সলভ করতে পারেন, ফিক্স করতে পারেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় কি আমরা রেকর্ডিং তো করে ফেলেছি ভালোর জন্য, কিন্তু রেকর্ডিং করার পরে দেখা যায় যে এটা এখানে আমরা এডিটিং এ আসার পর কাজ করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক মানে প্রবলেম ফেস করি, যে আবার নতুন করে ভিডিওটা রেকর্ডিং করতে হয়। তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। বা ডিলিট করতে হবে না, আপনাকে রেকর্ডিংও করতে হবে না, মানে নতুনভাবে আবার রেকর্ডিংও করতে হবে না। তো চলুন আমি দেখাবো আপনাদেরকে নতুনভাবে রেকর্ডিং না করেও কিভাবে এটা এখানে অ্যাপ্লাই করা যায় বা ভিডিওটা এনে এডিটিং করা যায়। তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ডেস্কটপে আসার পরে এখানে এই যে বিএলসি মিডিয়া প্লেয়ার যেটা আছে, এটা আপনারা ওপেন করে নেবেন। বিএলসি মিডিয়াটা অনেকের কাছে আছে, বা যদি না থাকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দেখবেন এটা ডাউনলোড করে রাখিয়েন, এটা রাখলে অনেক কিছু সুবিধা, আর এটার মধ্যে ভিডিও দেখতে অনেকটা সুবিধা হয়। তো আমি বেশিরভাগ বিএলসি মিডিয়াটা আমি ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে আমি কথা না বাড়ে কাজে চলে যাচ্ছি। তারপরে এখানে আসার পরে আপনারা মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে আসার পরে এখানে দেখবেন কনভার্ট অ্যান্ড সেভ, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আসবে। এন্টারফেস আসার পরে এখানে অ্যাড অপশন নামে একটা অপশন আছে, তাহলে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যতগুলা ফাইল বিএমকেতে মানে রেকর্ডিংটা করেছেন বা যে পর্বগুলো আপনি রেকর্ডিং করে ফেলেছেন সবগুলাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একে একে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার 1 2 3 4 5টা ভিডিও আমি এমকেতে আমি রেকর্ড করে ফেলেছি। তো আমি এই সব কয়টাকে এখানে ওপেন করে ফেলবো। তো করার পরে দেখুন এখানে চলে আসছে আমার সবগুলা ফাইল। তো এখানে সবগুলা ফাইল নিয়ে আসার পরে কি করবেন, এখানে কনভার্ট অ্যান্ড সেভ এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস আসবে এরকম। আমি যদি দেখাই আপনাদেরকে বড় করে, দেখুন এখানে এখানে একটা অপশন আছে, দেখুন এখানে অপশনটার মধ্যে এই যে আপনারা যেটাই থাকুক না কেন এখানে আপনারা প্রথমেরটা দিয়ে দিবেন, ভিডিও এস এমপি4 এর মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে সিলেক্ট করার পরে এখানে আসার পরে আপনারা করে দিবেন স্টার্ট। স্টার্ট করার পরে এখানে দেখবেন একটু সময় নেবে। ওইটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এই যে আমি 5টা ফাইল দিয়েছি, এখানে আমার কিন্তু সেভ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এটার মধ্যে কনভার্ট হয়ে গেছে এমপি4 এ। তো এখন যদি আপনাদেরকে প্রিমিয়ার প্রোতে যদি নিয়ে দেখাই ফাইলগুলো ওপেন হচ্ছে কিনা, তাহলে দেখতে পাবেন এই যে আমি প্রথম ফাইলটা নিয়ে যাচ্ছি প্রিমিয়ার প্রোতে, এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এই যে ফাইলটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে আপনাদের সহজ হয়েছে অনেকটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।